Xiaomi ব্র্যান্ডের এত দুর্দান্ত কিছু ফোন রয়েছে যেগুলো দেখলে মাথা ঘুরে যায়। আসলে এই ফোনটি হচ্ছে MI Note 10। তো Xiaomi ব্র্যান্ডের MI Note 10 এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি কোনো ফোন আসেনি। এই ফোনটি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের একটি ফোন। এটি খুবই কম পাওয়া যায়। আর এই ফোনটি কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে ক্রয় করেছিলেন যে ভাই ৩৮,৫০০ টাকা দিয়ে ফোনটি ক্রয় করেছিলেন। তো বেশ দীর্ঘদিন ইউজ করার পর ফোনটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর কখনো অন হয়নি। তো ফোনটি অলরেডি কেআরওয়াই ইন্টারন্যাশনালের যে সার্ভিস পয়েন্ট রয়েছে সেখানে দেখানো হয়েছিল ৫ থেকে ৬ মাস আগে হয়তোবা। ফোনটি রিপেয়ার করার চেষ্টা করেছেন, ওনারা পাওয়ার সেকশনে কাজ করেছেন, কিন্তু ফোনটি কোনোভাবেই রান হয়নি। তো ফোনটি আমার কাছে চলে এসেছে। আমার রিডিংয়ে মনে হচ্ছে ফোনটি আসলে সিপিইউ থেকে প্রবলেম। তো পাওয়ার সেকশনের যে পাওয়ারের স্টিলটি ঢাকনাটি রয়েছে সেটি খুলে ওনারা পাওয়ার আইসিগুলো হয়তো বা ইনপুট আউটপুট ভোল্টেজগুলো চেক করেছে, হয়তো সেখানে কোনো প্রবলেম পায়নি বলেই ফোনটি আবার রিটার্ন করে দিয়েছে যে ফোনটি রিপেয়ার পসিবল নয়, মাদারবোর্ডটি চেঞ্জ করতে হবে। আসলে দেখুন ৩৮,৫০০ টাকা এত দাম দিয়ে একটি ফোন কেনার পর ফোনটি যদি ফেলে রাখতে হয় বা রিপেয়ার করা সম্ভব না হয় তাহলে কিন্তু কি বলার আছে, কিছু বলার নেই। যা হোক, আমি ফোনটি এখন রিপেয়ার করার চেষ্টা করব। আর আমি জানেন এই ধরনের ফোন এর আগেও রিপেয়ার করেছি। আসলে Xiaomiর MI Note 10 এবং Note 10 Lite, Note 10 Lite ছিল মেবি ফোনটি। তো Note 10 Lite ফোনটিও কিন্তু ডেড হয়ে গিয়েছিল, ওই ফোনটি রিপেয়ার করে আমি সাকসেসফুল হয়েছিলাম। আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের এই ফোনগুলো সাধারণ যে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলোর মতো নয়। এটির আইসি একই হলেও এটির মাদারবোর্ড এবং পেস্টিং কোয়ালিটি কিন্তু ব্যতিক্রম। আর এই আইসিটি রিমুভ করা অত্যাধিক কঠিন একটি কাজ, যেটি আমার কাছে মনে হয়েছে। তো আমি অনেক যত্ন সহকারে কাজটি করার চেষ্টা করব। আর এই আইসিটি রিবলিংয়ের মাধ্যমে প্রবলেমটি সলভ করার চেষ্টা করব, পাশাপাশি অন্য কোথাও কোনো প্রবলেম রয়েছে কিনা সেটিও দেখব। তো আমি আইসিটি রিভলভ করার জন্য রিমুভ করে নিচ্ছি। দেখুন, আইসিটি রিমুভ করতে অনেক বেশি হার্ড লেগেছে আমাকে। আমার মনে হয়েছে যে এটির যে রিবলিং পেস্ট ইউজ করা হয়েছে সেটি যে মেল্টিং পয়েন্ট রয়েছে সেটি অবশ্যই 200-র উপরে, 280-70 এরকম হতে পারে। ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের যে ফোনগুলো সেগুলোর যে রিবলিং বলগুলো সেগুলোর মেল্টিং পয়েন্ট অনেক বেশি হাই টেম্পারেচারে হওয়ার কারণে হয়তোবা ফোনগুলো লং লাস্টিং হওয়ার কথা বা ভালো হওয়ার কথা, কিন্তু এগুলো আইসি রিমুভ করতে গেলে অত্যাধিক প্রেশার বা অনেক ধৈর্যের সাথে আইসিগুলো রিমুভ করতে হয়। মাঝে মাঝে আমাদের কাছেই হিমশিম খেতে হয়, আমাদের মনে হয় যে আইসিগুলো রিমুভ করা অনেক কঠিন। আর যারা এই কাজগুলো নতুন করছেন তাদের কাছে কিন্তু ফোনগুলো একেবারেই ডেড হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি বলবো এটি কিন্তু অত্যাধিক একটি সেন্সিটিভ কাজ, আপনারা কিন্তু সহজভাবে রিমুভ করতে যাবেন না। এই আইসিগুলো রিমুভ করার সময় আপনাকে অনেক বেশি সতর্ক থেকে আইসিটি রিমুভ করতে হবে, না হলে সেটি কিন্তু ডেড হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো এই ফোনটিতে রয়েছে 108 মেগাপিক্সেলের যে ক্যামেরা, অনেক সুন্দর একটি ক্যামেরা, এবং এটির যে মডেল আমার কাছে অত্যাধিক অসাম লেগেছে। এই কার্ভ ডিসপ্লে, আমি একটি Huawei P30 Pro ইউজ করি, আমার ফোনটির মতোই এই ফোনটির কার্ভ ডিসপ্লে অনেক ভালো লেগেছে, এবং ব্যাক শেলটাও অনেক সুন্দর। তো যা হোক, এই ফোনগুলো যাদের প্রবলেম হয়ে আছে, ডেড অথবা কোনো ক্যামেরা ইস্যু অথবা সিম নেটওয়ার্ক যে কোনো ইস্যু থাকতে পারে, তো ফোনটি যদি ফ্রেশ থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, চাইলে আপনারা কলও করতে পারেন অথবা টেক্সট করতে পারেন। তো MI Note 10 Pro, Note 10 Lite অথবা MI Note 10 সেটি ইন্টারন্যাশনাল অথবা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হতে পারে। আর পাশাপাশি Redmi Note 10 Pro, Note 10 Lite, Note 10 Pro Max, Poco X2, Poco X3, এক কথায় সিপিইউ রিলেটেড অনেকগুলো কাজ আছে যে প্রবলেমগুলো রিসেন্টলি খুব বেশি হচ্ছে। এই প্রবলেমগুলোর কাজগুলো কিন্তু আমি বেশি করছি, অ্যাভেলেবল প্রতিনিয়ত আমাকে সিপিইউ রিবোলিংয়ের কাজই করতে হয়, বা এই কাজগুলো একটু বেশি করছি।
যে কারণে আপনাদের সাথে শুধু সিপিইউ রিবোলিংয়ের কাজগুলোই শেয়ার করছি। তো ব্যতিক্রম কিছু কাজ আসলে করার সুযোগই হচ্ছে না, কারণ বুঝতেই পাচ্ছেন যে এই কাজগুলো আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছেন। কুরিয়ার সার্ভিসের ফোনগুলো রিপেয়ার করে তাদেরকে আবার সেন্ড করতে হচ্ছে। পাশাপাশি অনেকেই অনেক দূর দূরান্ত থেকে চলে আসেন। যেমন আজকের এই ফোনটি এসেছে সুদূর গাজীপুর থেকে। হ্যাঁ, বিগত একটি পোকো X3 সেট ছিল, যে ভিডিওটি শেয়ার করেছি সেটিও কিন্তু গাজীপুর থেকে এসেছিল। তো আজকের যে ফোনটি এসেছে এটি গাজীপুর থেকে ওনারা দুজন চলে এসেছেন সরাসরি আমার শপে, আমাকে ফোন করেছেন এসে। আর উনি ফেসবুকে মিস্টার পোলয়ের যে ফোনটি ছিল রিপেয়ার করেছিলাম সেই ফোনের যে পোস্টটি সেটি দেখে উনি আমার চ্যানেলটিকে খুঁজে পান এবং কি আমার চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো বিভিন্ন কাজের ভিডিওগুলো দেখে উনি খুব আশাবাদী হন যে এই ফোনটি হয়তো রিপেয়ার সম্ভব আমার কাছে। আর যেহেতু কেয়ারওয়ে ইন্টারন্যাশনাল ঢাকাতে ওনারা দেখিয়েছিলেন ফোনটি রিপেয়ার করা পসিবল হয়নি, তো বিগত দীর্ঘদিন উনি ফেলে রেখেছেন ফোনটি, তো অনেক আশা নিয়ে আমার কাছে ফোনটি নিয়ে এসেছেন। আর এ ধরনের কাজ আমি যেহেতু করছি সেহেতু আমিও আশাবাদী এই ফোনগুলো, আশা করি এই ফোনটি রিপেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা ধৈর্য ধরে একটু অপেক্ষা করব, যেহেতু আমার সিপিইউ রিবোলিং অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর সিপিইউ রিবোলিংয়ের কাজ অনেক বেশি আপলোড হয়েছে আমার চ্যানেলে। এরপরেও আমি সিপিইউ রিবোলিং নিয়ে ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে এই ফোনগুলো নিয়ে অনেকেই অনেক সমস্যায় আছেন। তো আমার নতুন নতুন ভিডিওগুলো তাদের কাছে যেন পৌঁছে যায় এবং তাদের অনেক হেল্প হয়। আসলে অনেক টাকা দিয়ে একটি ফোন কিনে যখন ফোনটি নষ্ট হয়ে যায়, যার ফোনটি নষ্ট হয় সেই কিন্তু এটির যে কষ্টটি সেটি বুঝে। তো আমি চেষ্টা করে যাচ্ছি ফোনগুলো রিপেয়ার করতে, অথবা ফোনগুলো কিভাবে রিপেয়ার হবে সেই বিষয়টি একটি ধারণা দিতে। আমি বলি না যে সব সময় আমার কাছেই ফোন নিয়ে আসুন আমি রিপেয়ার করে দেব, তা কিন্তু নয়। আপনারা ভালো কোনো টেকনিশিয়ান আপনাদের আশেপাশে থাকলে তাদের দিয়ে কাজটি করিয়ে নিন, অথবা আমাদের টেকনিশিয়ান ভাই যারা রয়েছেন তারা এই কাজগুলো সম্পর্কে ধারণা পেলে তারাও যদি কাজগুলো করেন অথবা করতে পারেন, যারা হ্যান্ড স্কিল ভালো আছে তারা করতে পারবেন কাজগুলো। আসলে প্রবলেমগুলো কোথা থেকে কিভাবে হয় এগুলো জানা থাকলেও অনেক হেল্প হয়। যদিও এক ভাই কমেন্ট করেছিলেন যে আমার এই কাজগুলো দেখে কারো কোনো হেল্প হওয়ার মতো কোনো কিছু নেই, কারণ এটি সাধারণ একটি কাজ। আসলে সিপিইউ রিবোলিং সাধারণ কাজ এটি বলতে পারেন, কিন্তু এই সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো কিন্তু করতে গিয়েই বেশিরভাগ প্রবলেম সেটগুলো ডেড হয়ে যাচ্ছে। আর বর্তমানে অনেক ফোনেরই সিপিইউর প্রবলেম আসছে এবং কি কমন কিছু ফোন রয়েছে যেগুলোর সিপিইউর প্রবলেম বেশি হচ্ছে। তো অবশ্যই এই বিষয়ে একটি ধারণা থাকা প্রয়োজন রয়েছে। আর যারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন তারা ভিডিওগুলো কন্টিনিউ করে যাবেন, আর যারা আমার ভিডিওগুলো একঘেয়েমি মনে হয় তারা চাইলে আমার ভিডিওগুলোকে ইগনোর করে যেতে পারেন। আসলে আমার ভিডিওগুলো নতুন যারা রয়েছেন যাদের প্রবলেম হচ্ছে তাদের উদ্দেশ্যে, আর যারা ফোন ইউজার রয়েছেন তাদের উদ্দেশ্যে, পাশাপাশি কিছু ভিউয়ার্স রয়েছেন তারা আমার কাজগুলোকে এনজয় করেন, তাদের ভালো লাগে দেখতে, তারা কমেন্টে জানান, শুনে আমারও ভালো লাগে। আমি চেষ্টা করি তাদের মনের মতো করে ভিডিও তৈরি করা। আর কিছু কমেন্ট এসেছিল যে আনসাকসেসফুল কিছু কাজ শেয়ার করার। আসলে আনসাকসেসফুল অনেক কাজই থাকে যেগুলো শেয়ার করা হয় না, কারণ মেমোরি স্টোরেজ সবসময় ফুল হয়ে থাকে, এত বেশি কাজের চাপ, আর ভিডিওগুলো একত্রিত করে শেয়ার করাটা অনেক কঠিন হয়ে যায়। অনেক ভিডিও ডিলিট করে দেওয়া হয় প্রতিনিয়ত, এরপরে সময়ের প্রয়োজন হয় ভিডিওগুলো শেয়ার করার জন্য, এডিটিংয়ের জন্য। যা হোক, আমার সিপিইউ রিবোলিং কিন্তু কমপ্লিট। আমি এবার ব্যাটারি লাগিয়ে ফোনটি রান করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, দেখুন এই যে এই ফোনটি রান হলো, এই ফোনটি কিন্তু দীর্ঘ 5 বা 6 মাস পড়েছিল ডেট। এটি ঢাকাতে কেয়ারওয়াই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেটি একটি তাদের আউটলেট রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ঢাকাতে কয়েকটি রয়েছে।
তাদের ওখান থেকেই ফোনটি সেল করা হয়েছিল, পাশাপাশি ওনারা রিপেয়ার করার চেষ্টা করেছিল, ফোনটি রিপেয়ার হয়নি। পরবর্তীতে বাসায় রেখে দেন এবং কি আমার নিউজ পেয়ে আমার কাছে সরাসরি চলে আসেন, আমি কিন্তু ফোনটি রিপেয়ার করে রান করে দিলাম। এর আগেও কেয়ারওয়ে ইন্টারন্যাশনাল থেকে ফিরে আসা ফোনগুলো আমি এর আগেও রিপেয়ার করেছি। তো যাই হোক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি বা শুকরিয়া যে এই ফোনটি আসলে রান হয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।